মুহূর্তে আপনাদেরকে একটা ফুটেজ দেখাবো, যে ফুটেজ দেখলে আপনিও বলবেন পুলিশের এই নীতি শিক্ষা কেন মব নিয়ন্ত্রণের সময় থাকে না, কেন সেই কোট আনকোট নীতি শিক্ষা শুধুমাত্র সাংবাদিকদের দেওয়া হয় যারা কিনা কাজের জন্য সঠিক খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। বেলডাঙ্গার কথা বলছি, যেখানে আমাদের প্রতিনিধি সোমা মাইতিকে হেনস্থা করা হয়, মারধর করা হয়, এখন সোমা হাসপাতালে চিকিৎসা। মাথা ফাটবে এ ফাটবে কেউ ইয়ে করবে, এগুলো দেখতে পাচ্ছেন চলে যান না, হয়ে গেছে তো আবার কি এই ইয়ে চলো ভাই, আপনারা চলে যান, মাথা ফাটবে এ ফাটবে কেউ ইয়ে করবে, এগুলো দেখতে পাচ্ছেন চলে যান না, হয়ে গেছে তো আবার কি এই ইয়ে চলো ভাই, আপনারা চলে যান, মাথা ফাটবে এ ফাটবে কেউ ইয়ে করবে, এগুলো দেখতে পাচ্ছেন চলে যান না। 16 তারিখের ঘটনা, সকাল 11টা অর্থাৎ শুক্রবার। শুনলেন তো সেই সময় একেবারে ঘটনাস্থলে যারা যারা ছিলেন পুলিশ আধিকারিকরা কি বলছেন, হয়ে গেছে তো চলে যান, মাথা ফাটবে। মানে ভাবুন একবার, রিপোর্টারদের অর্থাৎ আমাদের সাংবাদিকদের এইভাবে নীতি শিক্ষা দিচ্ছিলেন পুলিশ অফিসাররা, পুলিশ আধিকারিকরা, কিন্তু সেই মব যারা জড়ো হয়ে ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছিল, তাদের সরানোর কোন রকম পদক্ষেপ তারা করলো না। কথা বলবো অয়ন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি আশ্চর্য এই যে ফুটেজ আমরা দেখাচ্ছি শুক্রবার সকালের, কি অদ্ভুত পুলিশের নীতি জ্ঞান, নীতি শিক্ষা, কিন্তু কাজের বেলায় কিচ্ছুটি না। তার থেকে যেটা বড় কথা, তার মানে তো ওই সময় পুলিশ সুপার ছিলেন, পুলিশ সুপারের উপস্থিতিতেই সোমা মাইতিকে 1.5 কিলোমিটার দূরে দৌড় করিয়ে রাস্তার মধ্যে ফেলে মধ্যযুগীয় কায়দায় তাকে বিভিন্নভাবে অপদস্থ করা, লাঞ্ছনা করা, তার গায়ে হাত তোলা, তার শরীরের বিভিন্ন জায়গাতে এমনকি স্পর্শকাতর জায়গাতে আঘাত করা। তাহলে সেই সময় ঘটনাস্থলে পুলিশ সুপার ছিলেন, পুলিশ সুপারের ভিডিও দেখা যাচ্ছে তো, কি নমনীয়তার সঙ্গে তিনি কথা বলছেন। তিনি বলছেন অনেক হলো, এবার চলে যান। এটা করতে করতে তো 8 ঘন্টা লেগে গিয়েছিল শুক্রবার, আর এই 8 ঘন্টায় শুক্রবার উত্তর থেকে দক্ষিণবঙ্গের সড়ক এবং রেল যোগাযোগ একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল। কত লক্ষ লক্ষ মানুষ, কত প্রয়োজন, পেটের জ্বালা, অন্যান্য চিকিৎসার কাজ, কত ইমার্জেন্সি থাকে মানুষের, তারা রাস্তার দুপাশে এদিকে 5 কিলোমিটার এদিকে 5 কিলোমিটার গাড়ির জ্যাম দাঁড়িয়ে আছে। আর সেখানে কি নমনীয়, পুলিশের হাতের লাঠি আমাদের ট্যাক্সের টাকায় কেনা, পুলিশের হাতের শিল্ড প্লাস্টিকের আমাদের ট্যাক্সের টাকায় কেনা, পুলিশের মাথার হেলমেট আমাদের ট্যাক্সের টাকায় কেনা, পুলিশের গায়ের রাবারের বর্ম আমাদের ট্যাক্সের টাকায় কেনা, পুলিশের আপাদমস্তক সবটাই আমাদের ট্যাক্সের টাকায় কেনা, থানার ডেকোরেশন আমাদের ট্যাক্সের টাকায়, থানার ওয়্যারলেস যন্ত্র আমাদের ট্যাক্সের টাকায়। তাহলে আমাদের ট্যাক্সের টাকা, মানুষের ট্যাক্সের টাকা খরচা হয়ে যাচ্ছে। মানুষ রাস্তার দুপাশে এদিকে 5 ওদিকে 5 কিলোমিটার গাড়ির লাইনে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে, সেখানে নমনীয় পুলিশ সুপার লাঠি বার করা তো দূরের কথা, তিনি একদম সুন্দর করে বোঝানোর চেষ্টা করতে 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 একটা গোটা দিন নষ্ট করে ফেললেন। এটাই হচ্ছে এই মুহূর্তে মুর্শিদাবাদ পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের সবচাইতে বড় প্রশ্ন। অর্থাৎ কোথাও মুর্শিদাবাদের পুলিশ অফিসাররা তারা মবকে ভয় পাচ্ছে, এবং মবকে ভয় পাচ্ছে বলেই তারা এই নীতি জ্ঞান আওড়াচ্ছেন আমাদের সামনে। মবকে পুলিশ ভয় পাচ্ছে কিনা বা মবকে পুলিশ কন্ট্রোল করতে পারছে কিনা, তার থেকেও বড় প্রশ্ন, পুলিশ যে কোনো জায়গাতে জাতীয় সড়ক যদি অবরুদ্ধ হয়ে যায়, সেটা একটা ফৌজদারি আইন, সেটা একটা ফৌজদারি অপরাধ। পুলিশ সেখানে বোঝালো, তারপর যখন বোঝানোর পরে কাজ হলো না, তখন আবার বোঝাতে গেল কেন? কেন পুলিশ রাউন্ড বাই রাউন্ড, রোটেশন বাই রোটেশন একই জায়গাতে একই অবরোধ? প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সত্যজিৎ বাবু, 16 তারিখের ঘটনা আপনি ভালো মতো জানেন, ওয়াকিবহল, এবং 16 তারিখের একটা ফুটেজ আমরা দেখাচ্ছি যেখানে পুলিশ অফিসাররা, আধিকারিকরা তারা নীতি জ্ঞান আওড়াচ্ছেন, তারা আমাদেরকে বলছেন এখান থেকে চলে যান, হয়ে গেছে তো, মাথা ফেটে যেতে পারে। তারপরেই আমাদের প্রতিনিধি হামলার মুখে পড়ে আক্রান্ত হন। মবকে ভয় এতটা যে সাংবাদিকদের নীতি জ্ঞান আওড়াচ্ছেন, কি বলবেন? নীতিজ্ঞান না, ব্যাপারটা একটু পরিষ্কার করে দিই। দেখুন, অনেক সময় ব্রিফিং করা হয়, মানে পুলিশ অফিসারদের তো দুটো সাইডই কভার করতে হয়। অনেক সময় এসপি রেঞ্জের, আমরা যখন ডিসি ছিলাম তখন আমরাও এরকম ব্রিফিং করে দিতাম যে এটা করুন, ডুজ এন্ড ডোন্টস এর মধ্যে। তবে এখানে মুশকিলটা কোথায়? এখানে মুশকিল যে যিনি সোমা মাইতি কিংবা সোমা সামথিং
যিনি প্রহিত হলেন সেদিনের সামনে অনেক পুলিশ অফিসাররা ছিলেন এবং ইউনিফর্ম পুলিশ অফিসাররা ছিলেন, যারা বেসিক্যালি ওখানে নীরব দর্শকের মতন দেখেছে। তাদের উচিত ছিল সোমা মাইতিকে ইনস্ট্যান্টলি তাদেরকে ওদের লুমপেন্টের হাত থেকে রক্ষা করে তাদেরকে সেই সোমা মাইতিকে এবং যারা ইনজিওর্ড হয়েছে সাংবাদিকরা তাদেরকে একটা পুলিশের গাড়িতে করে সামনাসামনি কোনো সরকারি হাসপাতাল কিংবা নার্সিং হোমে নিয়ে যাওয়া এবং তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং তাদের স্টেটমেন্টটা রেকর্ড করা, যে কি হয়েছে না হয়েছে, তারা কি এফআইআর দিচ্ছে, এটা করা সেদিন খুব দরকার ছিল। কিন্তু সেটা না করে এটা ঠিক হয়নি। এটা আমি আমার নিজস্ব অপিনিয়ন বলছি যে সেটা না, এটা করলে সবচেয়ে ভালো হতো। সোমা মাইতিকে তার মেডিকেল ট্রিটমেন্টে হতো এবং সোমা মাইতির কি স্টেটমেন্ট টু দ্য ডক্টরস, যেখানে এমসির মধ্যে লেখা থাকে পেশেন্ট স্টেটেড দ্যাট এই ঘটনা হয়েছে, এতটা সময় হয়েছে, কার দ্বারা হয়েছে, নাম দেওয়ার দরকার নেই। সোমা মাইতি তো সবার নাম জানে না, দে শুড বি আইডেন্টিফাইড। যা যা করণীয় তা পুলিশ করতে সেই সময় সেখানকার পুলিশ ব্যর্থ। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।